আসসালামু আলাইকুম। সোনার বাংলা টিভি ফোন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এইমাত্র পাওয়া খবর। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সকল গুরুত্বপূর্ণ তথ্য। তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দিন। গাজা উপত্যকার অলিতে গলিতে হামাস যোদ্ধারা ফাঁদ পেতে রেখেছিল, আর সেই ফাঁদে প্রাণ হারাচ্ছে ইসরায়েলি সৈন্যরা। এই গ্রাউন্ড অপারেশন চলাকালীন এখনো পর্যন্ত ইসরায়েলের সৈন্যরা সবথেকে বড় ঝটকা খেয়েছে। গাজা উপত্যকায় স্থল অভিযানের নাম করে স্কুল, হসপিটাল, গির্জা, মসজিদ কোনো কিছুই বাদ দেয়নি ইসরায়েলি সৈন্যরা। গাজা উপত্যকার সবথেকে বড় আল শিফা হসপিটালে আক্রমণ করার পর সমগ্র পৃথিবী জুড়ে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। এতদিন পর্যন্ত ইসরায়েলের তরফ থেকে বলা হচ্ছে গাজা উপত্যকার হসপিটালের নিচে হামাস যোদ্ধাদের টানেল রয়েছে, কিন্তু হসপিটাল ভেঙে গুড়িয়ে যাওয়ার পরেও কোনো টানেলের হদিশ পাওয়া যায়নি। এই তথ্য পাওয়ার পর তাহলে কি আমরা এটাই ভাববো ইসরায়েল সরকার বেছে বেছে নিরীহ ফিলিস্তিনের মানুষকে টার্গেট করছে? ইসরায়েল যখন ধৈর্যের সব সীমা অতিক্রম করে তখন হামাস যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে। তারপর ইসরায়েলের সৈন্যদের কি অবস্থা করলো সেটা জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে যুক্ত থাকুন। আর এই কঠিন সময়ে যুদ্ধ বন্ধের দাবিকে যদি আপনি সমর্থন করেন তাহলে ভিডিওটিকে একটি লাইক দেবেন। আর দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে, আর এই করুণ সময়ে যুদ্ধ থেকে শান্তি বিরতির জন্য আপনারা প্রত্যেকেই দোয়া করবেন কিংবা প্রার্থনা করবেন। ফিরে আসছি ভিডিওর মূল টপিকে। গাজা উপত্যকার প্রত্যেক কোনায় কোনায় মাটিতে এমন কিছু বিস্ফোরক পদার্থ পোঁতা রয়েছে যেখানে ইসরায়েলি সৈন্যরা পা রাখা মাত্রই মাটি উত্তপ্ত লাভার মতো ফুটে উঠছে, তারপর নিমেষের মধ্যেই শরীর ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে। সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য, আল কাসেম ব্রিগেড আর আল কুদ্দুস ব্রিগেড এই দুটি সংগঠন মিলিত হয়ে গাজা উপত্যকার বিল্ডিংয়ের ধ্বংসাবশেষের মধ্যে এমন কিছু ফাঁদ তৈরি করে রেখেছে যেখানে ইসরায়েলি সৈন্যরা একটাও মিনিট টিকতে পারছে না। আর গাজা উপত্যকার যে অলিগলি রয়েছে সেই সকল অলিগলির মধ্যে ইসরায়েলি সৈন্যরা ঘুরপাক খাচ্ছে। ইসরায়েলের ডিফেন্স মেজর প্রেস কনফারেন্সে এসে বক্তব্য রাখে আল কাসেম ব্রিগেড আর আল কুদ্দুস ব্রিগেড এই দুটি সংগঠন মিলিত হয়ে একসঙ্গে ইসরায়েলের 6 জন সৈন্যকে হত্যা করেছে। তবে হামাসের তরফ থেকে বলা হচ্ছে এই সকল ইনফরমেশনগুলি সম্পূর্ণ ভুল বা ভুয়া। এই ভুয়া তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করে ইসরায়েল সকলের কাছ থেকে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে। এই সকল তথ্য শোনার পর এখন হয়তো আপনিও উপলব্ধি করতে পারবেন যে ইনফরমেশন নিয়েও বিভিন্ন রকমের কারসাজি চলছে। বর্তমানে গাজাতে হামাস যোদ্ধারা যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে সেটা দেখে বলা বাহুল্য যে ইসরায়েলের পাশাপাশি যদি ইসরায়েলের সাপোর্টে কোনো সংগঠন বা আর্মি গাজা উপত্যকায় ঢোকার চেষ্টা করে তাহলে তারাও কিন্তু আতঙ্কে থাকবে। এখনো পর্যন্ত ইসরায়েলের অনেক দূরদর্শী এবং শক্তিশালী সৈন্যকে সাইড করে দিয়েছে হামাস যোদ্ধারা। বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কি করবে সেটাই ঠিকমতো বুঝে উঠতে পারছে না। কিছুদিন আগে ইসরায়েলের তরফ থেকে বলা হয়েছিল উত্তর গাজা উপত্যকা সম্পূর্ণ ইসরায়েলের কন্ট্রোলের মধ্যে রয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রচার হওয়া মাত্রই হামাস যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে আর একটা একটা করে ইসরায়েলি সৈন্যকে টার্গেট করতে শুরু করে। হামাসের তরফ থেকে এমন অনেক ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে হামাস যোদ্ধারা স্নাইপারের সাহায্যে দূর দূরান্ত থেকে ইসরায়েলি সৈন্যদের উপর আক্রমণ চালাচ্ছে। হামাস যোদ্ধাদের একটি গ্রুপের কথা উঠে আসছে যারা এক্স্যাক্ট কোনো গেরিলা টিমের মতো কাজ করে। তবে এই কঠিন পরিস্থিতিতে ইসরায়েল কিভাবে হামাস যোদ্ধাদের আটকাবে সেটাই বড় প্রশ্ন। তবে হামাসের তরফ থেকে খুব বড় ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। হামাসের সৈন্যরাও এবার ভাবতে শুরু করেছে তারা ক্রস যুদ্ধ চালাবে, কারণ পিছনে সরে যাওয়ার মতো তাদের কাছে কোনো অপরচুনিটি নেই। আর সেখানে থাকা সৈন্যদের মনে একটাই চিন্তা, কি করে গাজার অপরাধীদের প্রতিশোধ নেওয়া যায়। বর্তমানে ইসরায়েলের সৈন্যরা হামাস যোদ্ধাদের চোখে কতটা বিষ হয়ে উঠেছে সেটা হয়তো আপনিও অনুমান করতে পারবেন। অপর পাশে ইসরায়েলের ডিফেন্স ফোর্স এখনো পর্যন্ত ঠিকভাবে বুঝে উঠতে পারছে না গাজা উপত্যকার নিচে কোথায় কতটা দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে হামাসের টানেল নেটওয়ার্ক। ইসরায়েলি সৈন্যদের ট্যাঙ্ক দেখা মাত্রই তাকে চারিপাশ থেকে ঘিরে তার উপর অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সহযোগিতায় আক্রমণ চালাচ্ছে, তারপর সেটিকে ভালো করে ফলো করছে। যদি দেখে যে এই ট্যাঙ্ক কোনো রকম ভাবে ধ্বংস হয়নি বা আক্রমণের হাত থেকে বেঁচে গিয়েছে তাহলে দ্বিতীয়বার তার উপর আক্রমণ করা হচ্ছে। সাধারণত টিভিতে কিংবা সিনেমার মধ্যে যখন দুই দেশের মধ্যে যুদ্ধ দেখানো হয় তখন তারা সম্মুখ থেকে একে অপরের সঙ্গে লড়াই করে, তবে হামাস যোদ্ধাদের লড়াই করার পদ্ধতি সম্পূর্ণ আলাদা। কোনো জায়গায় যখন যুদ্ধ চলে তখন একে অপরের সম্মুখ থেকে ফাইট হয়, শত্রু সামনে থেকে এসে আক্রমণ চালায়। অপর পাশে ইসরায়েল এবং হামাসের যুদ্ধ টেকনিক সম্পূর্ণ আলাদা।
হামাস যখন টানেল থেকে বেরিয়ে আক্রমণ চালায় তখন একটা টানেল থেকে আক্রমণ চালিয়ে পুনরায় সেই টানেলের মধ্যে ঢুকে যায় এবং সেই টানেল দিয়ে অন্য কোনো এক স্থান থেকে উপরে উঠে আসে, এরপর দ্বিতীয়বার হামলা চালায়। এই কারণে বলা হয় হামাসের যোদ্ধারা হামলা চালিয়ে নিমেষের মধ্যেই ভ্যানিশ হয়ে যায়, তারপর কোনো জাদুঘরের মতো অন্য কোনো প্রান্ত থেকে বেরিয়ে আসে। হামাস যোদ্ধাদের এই সকল চালাকি দেখে বর্তমানে ইসরায়েল তাদের মিলিটারি ট্রেনিংয়ের মধ্যে পরিবর্তন নিয়ে এসেছে। আর সামনাসামনি 180 ডিগ্রি ট্রেনিং দেওয়ার পরিবর্তে তারা সম্পূর্ণ 360 ডিগ্রি ট্রেনিং দেওয়া শুরু করেছে, কারণ যুদ্ধের ময়দানে চারিপাশ থেকে শত্রু বের হতে পারে আর তারা আক্রমণ করার পর একটাও মুহূর্ত ভাববার সময় দেয় না। বর্তমানে গাজাতে ইসরায়েলের ডিফেন্স ফোর্স 360 ডিগ্রি লড়াইয়ের মুখোমুখি হচ্ছে, যার ফলে প্রত্যেকটা মুহূর্ত তারা অসুরক্ষিত অনুভব করছে। প্রত্যেকটি ইসরায়েলি আর্মির পরিবার রয়েছে, যার ফলে তারা সর্বদা আতঙ্কের মধ্যে রয়েছে। তবে এখন এটাই দেখার বিষয় যে হামাস যোদ্ধারা এই যুদ্ধ আর কতদিন চালিয়ে যেতে পারে আর তারা ইসরায়েলকে কতটা চাপের মধ্যে রাখতে পারে। বর্তমানে খবর পাওয়া যাচ্ছে হামাসের তরফ থেকে অনেক ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করে দেওয়া হয়েছে, আর স্থল অভিযান করার জন্য ইসরায়েলের এই যুদ্ধ ট্যাঙ্ক একমাত্র ভরসা। কারণ সরাসরি পায়ে হেঁটে বা নর্মাল কোনো গাড়ি করে গাজা উপত্যকায় ঢোকা মাত্রই কয়েক সেকেন্ডেই প্রাণ চলে যাবে। এই সকল তথ্যগুলি পাওয়ার পর এটা বলা বাহুল্য যে স্থল অভিযান করতে গিয়ে ইসরায়েল যেন এক প্রকার ফাঁদে পড়ে গিয়েছে। অনুমান করা হচ্ছে এখনো পর্যন্ত 50 থেকে 100টির মতো যুদ্ধ ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে, কিন্তু ইসরায়েলের তরফ থেকে এই সকল তথ্যগুলি প্রকাশ করা হয়নি, কারণ ইসরায়েল ভাবছে এই সকল তথ্যগুলি প্রকাশ করলে তাদের দুর্বলতা সম্পর্কে হামাস জেনে যাবে। কিন্তু হামাসের কাছে সবকিছুর হিসাব রয়েছে। ইতিপূর্বে সমগ্র পৃথিবীবাসীর কাছে ইসরায়েল যেভাবে তাদের যুদ্ধ ট্যাঙ্ককে রিপ্রেজেন্ট করেছিল, এই ট্যাঙ্ক ততটাও শক্তিশালী নয়। এই ট্যাঙ্ক ডেভেলপার কোম্পানি এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই বিষয়ে অনেক রকমের লেকচার দিয়েছিল, কিন্তু সামান্য 1000 টাকা মূল্যের রকেট ইসরায়েলের এই ট্যাঙ্ক ধ্বংস করে দিচ্ছে। এই ট্যাঙ্কের দেওয়াল এতটাই শক্তিশালী যে সেটিকে ভেদ করা কঠিন নয়, বরং অসম্ভব। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে হামাস। স্বল্প মূল্যের আরপিজি গ্রানাইট এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সহযোগিতায় খুব সহজেই এই ট্যাঙ্কগুলিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আর ইসরায়েলের উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ আয়রন ডোম ভেদ করে আক্রমণ করতে সফল হয়েছে। এই সকল তথ্যগুলি দেওয়ার একটাই কারণ, এতদিন পর্যন্ত যে ইসরায়েলকে আমরা শক্তিশালী ভেবেছি আর যাকে ভেদ করা কখনোই সম্ভব নয় এমনটা ভেবে আসছি, সেই সকল তথ্য ভুল প্রমাণিত করে দিয়েছে ফিলিস্তিনিদের হামাস যোদ্ধারা। বর্তমানে এটাও অনুমান করা হচ্ছে যে ইসরায়েলকে হারানোটা খুব একটা কঠিন নয়। আর যদি বর্তমান পরিস্থিতিতে নজর দেওয়া যায় তাহলে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এখন প্রচুর পরিমাণে ইসরায়েলি সৈন্য শহীদ হচ্ছে। গাজাতে উপস্থিত ইসরায়েলি মিলিটারি গ্রুপগুলি প্রচুর পরিমাণে আঘাতপ্রাপ্ত হচ্ছে, যার কল্পনা ইতিপূর্বে কখনো করা হয়নি। ইসরায়েল এবং ফিলিস্তিনের এই যুদ্ধ অলমোস্ট প্রত্যেকটি দেশে চর্চার বিষয় হয়ে উঠেছে, আর ফিলিস্তিনিদের সাপোর্টে অলমোস্ট প্রত্যেকটি দেশে আন্দোলন দেখতে পাওয়া যাচ্ছে। আরবের তরফ থেকে 2টি রাষ্ট্রের শান্তি চুক্তির কথা বলা হয়েছে। অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকাও মুখ খুলতে শুরু করেছে। যুদ্ধ বন্ধের দাবিকে যদি আপনি সমর্থন করেন তাহলে ভিডিওটিকে এখনই লাইক করে দেবেন, আর নিচে কমেন্টে জানাবেন কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন বা ফিলিস্তিনের মানুষকে সাপোর্ট করছেন। ভিডিওটি আপনার সকল আত্মীয় পরিজন এবং ফ্যামিলির প্রত্যেকটা সদস্য আর কাছের মানুষকে শেয়ার করে দেবেন।